বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। যারা বাংলায় থাকে না, যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম হাজার হাজার ভোটার যারা বিহারের শেষ নির্বাচনেও ভোট দিয়েছে, যারা বিহারে থাকে, বিহারে বসবাসকারী, বিহারে তাদের ঘর বাড়ি, বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে, জোর জবরদস্তি বিহার উত্তরপ্রদেশ থেকে লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে। কোথাও 500, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 600, কোথাও 700 ধরে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, বিভিন্ন বিধানসভায়, বিশেষ করে ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, শহর এলাকায় যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগড়ার ফর্ম 6 জমা পড়েছে, নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, ইলেকশন কমিশন চেঞ্জ করছে, মুখ্য নির্বাচনী আধিকারিক গণেশ কুমার চেঞ্জ করছে। আপনি নিয়ম অনুসারে 50-এর বেশি ফর্ম 6 জমা নিতে পারেন না। আজ থেকে 2 মাস আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, বাঁকুড়ার তালডাংরায় একটা গাড়ি ফর্ম 7 বোঝাই করে প্রায় 7,000 ফর্ম 7। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে। দিল্লি পুলিশের সার্কুলার ধরে টুইট করে বলেছিল বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা। সেই অমিত মালব্য আজকে ফোন করে সিইও কে প্রেসার দিয়ে জোর জবরদস্তি এই ফর্ম 6 জমা করিয়েছে। তাহলে কমপক্ষে 1500 লোককে, 1500 না, প্রায় 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। একজন যদি 50টা ফর্ম জমা দেয়, তাহলে 30,000 ফর্ম হলে 600। তো আমাদের প্রথম দাবি, আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেন, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কে কত ফর্ম 6 জমা দিয়েছে। আমরা যে দাবিগুলো তুলেছি, উনার কাছে সদুত্তর ছিল না, উনি বারবার এই দাবিগুলো এড়িয়ে গেছে। ফর্ম 6 আলাদা করে সিইও জমা দিতে পারে না। আমাদের কাছে একটা চিঠি রয়েছে যে অ্যাপিলটা বিজেপির একটা বিএলএ 1 করেছে, তার নাম হচ্ছে কুন্দন সিং। সেখানে তিনি লিখেছেন, appeals may be disposed of prior to the last day of nomination. appeals অর্থাৎ সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। এই পুরো প্রক্রিয়াটা অবৈধ। একই জিনিস দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, হরিয়ানাতে হয়েছে। আমি ডিসেম্বর মাসে যখন নির্বাচন কমিশনের সাথে দিল্লিতে চিফ ইলেকশন কমিশনার এবং ফুল বেঞ্চের সাথে আমরা সময় চেয়েছিলাম, দেখা করতে গেছিলাম, আমি 31শে ডিসেম্বর দিল্লি থেকে বলেছিলাম যে ভোট চুরি ভোটার লিস্টে হচ্ছে, ইভিএম এ নয়। তার কারণ ইভিএম যখন যারা নির্বাচন করায়, ফার্স্ট লেভেল চেকিং থেকে ইভিএম র্যান্ডামাইজেশন, মক পোলিং, 3 বার ইভিএম চেক করার সুযোগ আপনি পাবেন। কিন্তু এই যে ভোটার লিস্টে চুরি হচ্ছে, দিল্লিতে বিজেপির একজন প্রতিমন্ত্রী তার অফিসিয়াল বাড়িতে, বাংলোতে, বিহারের 27 জন ভোটারকে অ্যাড করেছে।
এখানে যদি আপনি নির্বাচন অবৈধভাবে বাংলার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে দেশের নির্বাচন কমিশন এবং অমিত শাহ। এই যে এরা এসে বলে মমতাদি বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। আজকে 6 মাস ধরে এসআইআর এ কাজ হয়েছে, কজন বাংলাদেশিকে এরা ডিটেক্ট করেছে বা কজন রোহিঙ্গার নাম বাংলার ভোটার লিস্টে ছিল, একটা সদুত্তর সিইওর অফিসও দিতে পারেনি, আর জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনও দিতে পারেনি, দিল্লির কোনো নেতারা দিতে পারেনি, বিজেপির কোনো নেতারা দিতে পারেনি। কিন্তু বাংলাকে 1 বছর ধরে বাংলাদেশি 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 বলে বাংলার মানুষকে দাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের আখ্যায়িত করা হয়েছে। যে অমিত মালব্য দিল্লি পুলিশের সার্কুলার করে টুইট করে বলেছিল বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা, সেই অমিত মালব্য আজকে ফোন করে সিইওকে প্রেসার দিয়ে জোর জবরদস্তি ফর্ম 6 জমা করিয়েছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। যারা বাংলায় থাকে না, যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম হাজার হাজার ভোটার যারা বিহারের শেষ নির্বাচনেও ভোট দিয়েছে, যারা বিহারে থাকে, বিহারে বসবাসকারী, বিহারে তাদের ঘর বাড়ি বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে, জোর জবরদস্তি বিহার উত্তরপ্রদেশ থেকে লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে, কোথাও 500, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 600, কোথাও 700 ধরে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, ইলেকশন কমিশন চেঞ্জ করছে, মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার চেঞ্জ করছে। আপনি নিয়ম অনুসারে 50-এর বেশি ফর্ম 6 জমা দিতে পারেন না। আজ থেকে 2 মাস আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, বাঁকুড়া তালডাংরায় একটা গাড়ি ফর্ম 7 বোঝাই করে প্রায় 7000 ফর্ম 7, যাদের নামে ফর্ম 7 ভরা হয়েছিল তারা জানেই না। এই নিয়ে বিজেপির 3-4 জন অ্যারেস্ট হয়েছিল। যাদের নামে ভুলবশত তাদেরকে না জানিয়ে তাদের অন্ধকারে রেখে তাদের নাম ডিলিট করে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, যাদের নাম যাদের নামে ফর্ম 7 ভরা হয়েছিল তারা জানেই না, তাদের সই সাবুত স্বাক্ষর জাল করে ফর্ম 7 ভরা হয়েছিল এবং গাড়ি বোঝাই ফর্ম 7 ধরা পড়েছিল তালডাংরাতে জানুয়ারি মাসে, আপনাদের সকলের মনে থাকে। পরবর্তীকালে বিজেপি সেই চক্রান্ত ভেস্তে যাওয়ার পরে আবার ফর্ম 7 জমা করার সময়সীমা 4 দিন বাড়িয়ে দেয় নির্বাচন কমিশন, যাতে বিজেপির সুবিধা করে দিতে পারে। এখনো পর্যন্ত বাংলায় 15 তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে, আজকে প্রায় 2 সপ্তাহ হয়েছে। 2 সপ্তাহের মধ্যে তামিলনাড়ুতে নির্বাচন হচ্ছে, আসামে নির্বাচন হচ্ছে, কেরলে নির্বাচন হচ্ছে, একাধিক রাজ্যে যখন নির্বাচন হয়, যখন বিহারে নির্বাচন হয়েছে 3 মাস আগে, যখন ইউপিতে নির্বাচন হয়েছে, কত অফিসার চেঞ্জ করা হয়? খালি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপি নয়, 395 জন অফিসার বাংলায় চেঞ্জ করেছে গত 10 দিনে নির্বাচন কমিশন। 395 অফিসার্স হ্যাভ বিন চেঞ্জড। বাংলাকে যেভাবে আলাদা করে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, বাংলার সাথে বৈমাতৃসুলভ আচরণ করা হচ্ছে, বাংলাকে যদি বাংলাদেশের চোখে কেউ দেখে, দেশের কেন্দ্রের সরকার দেখছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ দেখছে। পোস্টপোল ভায়োলেন্সের কথা যারা বলে, ত্রিপুরায় বিরোধী প্রার্থীরা ভোট দিতে পারেন, মানুষ তো ছেড়ে দিন। সেই ত্রিপুরায় যখন নির্বাচন হয়েছে, কত অফিসার চেঞ্জ হয়েছে? অফিসার চেঞ্জ করে নির্বাচন হয় না। যখন তারা দেখছে সবকিছু করেও কিছু হচ্ছে না,